হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আরেকটা সিম্পল লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রোজ আমার কোথাও না কোথাও টিউশনি থাকে, বাট আজ যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আর কোথাও পড়তে যাইনি। তাই জন্য ঘুম থেকেও একটু দেরি করে উঠেছি। আর ওঠার পরে এক কাপ চা খেয়ে সোজা পড়তে বসলাম। নর্মালি এই টাইমটা আমার পড়তে বসা হয় না, কারণ যেহেতু রোজ সকালেই টিউশনি থাকে, এই টাইমটা আমি বাইরেই থাকি। কিন্তু আজ যেহেতু পড়তে যাইনি, তাই জন্য বাসায় বসে বসেই পড়ছিলাম। আর সাথে ছিল আমার দুষ্টু সোনাই। ওকে সবসময় সাথে করে রাখা লাগে, তা না হলে চিৎকার করে পুরো বাড়ি মাথায় করে তোলে। আর যখন আমি এদিকে পড়ছিলাম তখনও বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা খুবই সুন্দর ছিল। বেশ কিছুক্ষণ পড়ার পরে মা ডেকে আমাকে এক প্লেট আম ধরিয়ে দিল। বলল, বসে বসে আম খাও আর পড়ো। আমিও সেটাই করছিলাম, বসে বসে আম খাচ্ছিলাম আর পড়ছিলাম। পড়া শেষে গোসল করে ঘরের টুকিটাকি একটু কাজ করলাম। আর তারপরে বসে বসে চুলে তেল মাখছিলাম। আমি এভাবে বাটিতে তেল ঢেলে সেটাকে হাতের তালুতে হালকা গরম করে তারপরে মাথায় মাখি। এভাবে তেল মাখতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি। তেল মাখা শেষ করে চুল বেঁধে তারপরে আমি সোজা খেতে বসলাম। আর আমার আজকের লাঞ্চের মেনুতে ছিল কলমি শাক ভাজা, কলার তরকারি আর মাছ। কলা খেতে আমি খুবই পছন্দ করি, সে আমাকে যেভাবেই রান্না করে দেওয়া হোক না কেন। কিন্তু আমি মাছ খাইনি, কারণ মাছ খেতে আমি একদম পছন্দ করি না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু পড়তে বসলাম। যেহেতু হাতে বেশ কিছুক্ষণ টাইম ছিল, তাই সেটাকে ওয়েস্ট না করে বসে বসে পড়লাম। কিছুক্ষণ পড়ার পরে জোহরের নামাজ পড়ে আমি শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম। তাই জন্য আমি আর ভিডিও করিনি। তারপর পরই আসরের আজান দিয়ে দিল, তাই সোজা নামাজ পড়ে বারান্দায় গিয়ে একটু দাঁড়ালাম। আর আশপাশের সিনারিটা দেখছিলাম। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, রোদের কারণে এগুলো একেবারে শুকিয়ে গিয়েছিল, কিন্তু বৃষ্টির পানি পেয়ে কি সুন্দর তাজা হয়ে উঠেছে আবার। তখনই নোটিস করলাম এই যে ফুলের মধ্যে দিয়ে আবার নতুন করে পাতা বাহির হচ্ছে। দেখে তো বেশ ভালো লাগলো আমার। আর এগুলোই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তারপরে নামাজ পড়ে সোজা চলে আসলাম এক কাপ চা বানাতে, কারণ চা না খেলে সন্ধ্যার পরে আমার না বড্ড ঘুম পায়, পড়তে পারি না। আর এদিকে আমি আবার ওই গ্রিন টিতে সামান্য পানি দিয়ে সেটা গরমে বসিয়ে দিলাম। যদি আপু খাইতে চাই তো খাবে, আর তা না হলে কাল সকালে খাবে। যেহেতু রোজ রাতে ঘুমানোর আগে আব্বু আম্মু চিয়া সিড খাই, তো সেটাকে পানিতে ভিজিয়ে রাখার দায়িত্বও আমার। সন্ধ্যার পরে এটা আমার সবচেয়ে বড় কাজ। আর এখন আমি সেটাই করলাম, চিয়া সিডটাকে ভিজিয়ে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। আব্বু আম্মু ঘুমানোর আগে ওটাকে খেয়ে নিবে। তারপরে ওই যে চাটাকে গরম করতে দিয়েছিলাম, সেটা ওভেন থেকে বাহির করে সামান্য একটু লেবু দিয়ে নিয়ে চলে আসলাম। এখন বসে বসে আমি চা খাবো আর পড়বো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।